বোর্ড প্রেজেন্টেশন তুমি কেমন করে করবে। তো এটার ক্ষেত্রেও আমার মনে হয় যে এখন যা ইসে হচ্ছে সেটাতে তুমি আর কোনো কোনো আগের কোনো গল্প টল্প বলার আর মনে হয় সময় পাবে না, তোমাকে একদম ডাইরেক্ট টপিকে যেতেই বলবে আর কি। তো যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে তোমার কাছে কোনো ছোট্ট গল্প আছে বা কোনো কিছু তুমি বলতে চাও, সেটা তুমি ওই বোর্ডটা যখনই হচ্ছে গিয়ে ডেট বা কোনো কিছু লিখবে বা এই লাইনটা ড্র করবে, তো তখনই তুমি একটু স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো আমি আসলে এখন কিছু গল্পগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিয়ে আমি ডাইরেক্ট টপিকটাকে যাতে খুব তাড়াতাড়ি বলা যায় সেরকম কিছু বলছি। যেমন মনে করো, ধরো আমি প্রথমেই যদি জিজ্ঞাসা করে যে তুমি কি টপিকের ওপরে ডেমো দিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে তুমি বলে নিতে পারো যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমাই নির্ণয় করতে চাচ্ছি। কি করে নির্ণয় করে সেটা আমি করব। হ্যাঁ, তার জন্য আমি বিভিন্ন রকম সামতুলিক ক্ষেত্রের পরিসীমা থেকে সেটাকে শুরু করব। যে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকি, ঠিক আছে, সবাই আমার মতো করে আঁকো। এরপরে চলে আসা হচ্ছে একটা বর্গক্ষেত্র আঁকো, আর একটা আয়তক্ষেত্র আঁকো, ঠিক আছে। কাজগুলোতে তো আমরা পরিসীমা বলতে জানি, ধরো এটা একটা হচ্ছে গিয়ে সামতুলিক ক্ষেত্র আছে, ঠিক আছে, যেটা ত্রিভুজ আকার আছে। তো এর পরিসীমা যদি আমি বলি, তাহলে আমরা কি করব, আমি এইখান থেকে মনে করো ধরো স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, আবার স্টার্ট হচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি এই অবধি যাব, ধরো এটা এই অবধি গেলাম। নেক্সট চলো, এটা হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আগে আপাতত। হ্যাঁ, তো আমি এরকম করে ওই যেটা ইসেটা থাকবে, পেনটা দিয়ে একটু মোটা করে ওই লাইনটাকে একবার এই করে মোটা করে টেনে দেবো এরকম করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে এটাকে বলে আমরা কিন্তু জানি যে পরিসীমা হচ্ছে কি এরকম হয়ে যাচ্ছে, তাই না। এর ক্ষেত্রেও তুই যদি আমি এটাকে বলি, তাহলে সেম ভাবে এ এখানে গেলাম, তাই না, এখানে আসলাম, এখানে আসলাম, এই করে করে হচ্ছে গিয়ে এটা 4 হয়ে গেল। এবার এটাকে ধরো বলে দেওয়া থাকলো। তো এবার তো বর্গক্ষেত্রের যেটা থাকলো, সবগুলোই তো তোমার হচ্ছে সমান ছিল, তো এর ক্ষেত্রে সবগুলো সমান না, তার মানে এটাও আমার বলে দেওয়া উচিত বি। তার মানে তুমি কিন্তু লিখে ফেলবে এ প্লাস বি প্লাস হচ্ছে গিয়ে এটা এ প্লাস হচ্ছে গিয়ে বি। এগুলো কিন্তু আমরা আগের থেকেই জানি, তাই না। আচ্ছা, তো অসুবিধাটা কোথায় তুমি দেখো। এবার আমরা ধরো তোমাকে যদি এবার কোনো আহ, বহুভুজ দিয়ে দিই, ঠিক আছে, আর এটা যদি সুষম বলি আর একটা বাহুকে বলে দিই, তাহলে তুমি এই ধরনের হচ্ছে গিয়ে আম, সামতুলিক ক্ষেত্রে কিন্তু পরিসীমা নিজেই বার করে ফেলতে পারবে। এবার ভেবে দেখো আগের যেটুকু করা হলো সেটা দিয়ে এটাকে ভাবা যাচ্ছে কিনা। তো এটাকে থাকলো, আবার এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, যোগ করলাম, তাই না। এই করে করে কিন্তু আমি এরও পেয়ে যেতে পারি। অসুবিধাটা কোথায় দেখো। এবার একটা কাজ করো, সবাই কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নাও, ঠিক আছে। এইবার তুমি মনে করো, ধরো হচ্ছে কি এটা আমাদের একটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। তো এর পরিসীমা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তো আগের গুলোর মধ্যে তুমি দেখো, তোমাকে তো একটা কোনো কিছু ইনফরমেশন দেওয়া ছিল, তুমি এখন বলতেই পারো আমাকে তো এখন কিছু বলা নেই, পরিসীমা কি করে বার করবো। ঠিক আছে, চলো তোমাকে আমি এরকম বলে দিলাম, এটা তো জানো সবাই ব্যাস এটা, তাই না। এই ব্যাসটা হচ্ছে তোমাকে আমি 3 সেন্টিমিটার বলে দিলাম। তো এখন কি পারবে আগের মতো করে ভাবতে? তো আজকে আমাদের দেখো, তোমাদের দেখে আগের মতো করে কিন্তু ভাবতে পারছো না। আজকে আমাদের এটাই উদ্দেশ্য, যে আমাদের যদি বৃত্তাকার কোনো হচ্ছে গিয়ে ক্ষেত্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার পরিসীমা আমরা কি করে বার করব। এবার কেউ কিন্তু বুদ্ধি করে বলেও ফেলতে পারে যে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারি, যে বৃত্তটাকে বৃত্তটাকে আমি কেটে দেবো, ঠিক আছে, বৃত্তটাকে আমি কেটে দেবো। তো এটা আমি হচ্ছে একটা বৃত্ত এঁকে এখান থেকে আমি কি করব, মানে এটা এটাকে যখন হচ্ছে কি পেন্সিল দিয়ে এভাবে টেনে দেবো আর কি, মানে পেনটা দিয়ে তুমি লম্বাভাবে এভাবে টেনে দেবে, ঠিক আছে। যে খুলে দিলে তাহলে হয়তো এরকম হবে। সে আবার কি করলো, স্কেল দিয়ে ওটাকে মেপে বলে দিল যে হচ্ছে কি এত। তো তার মানে তো পরিসীমা বেরিয়ে গেল, ঠিক আছে। তখন আমি বলবো যে তোমাকে যে আমি ডায়ামিটারটা বললাম, তাহলে তো সেটা কোনো কাজে লাগলো না, তাই না। আচ্ছা, এবার ধরো আরেকটু রেস্ট্রিকশন দেওয়া থাকলো যে তোমাকে হচ্ছে কি বৃত্তটাকে কাটা যাবে না, তাছাড়া কি কোনোভাবে এটাকে বার করা যাবে। তো এইটাই আমরা আজকে ব্যাপারটাকে বুঝবো যে কি করে এটাকে করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা,
দেখবে, দেখো যে হচ্ছে কি আমরা শুরু করেছিলাম পরিসীমা দিয়ে। আসলে তুমি দেখো যে বৃত্তের ক্ষেত্রে তুমি দেখো যে এই যে পরিধি যেটা হচ্ছে, পরিধির যে পরিমাণটা সেটাই হচ্ছে গিয়ে পরিসীমা। তার মানে আমরা এই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রে যদি ওই ক্ষেত্রের যদি আমরা পরিসীমাটা পরিমাপ করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো, সরি পরিধিটা যদি পরিমাপ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে পরিসীমাটা কত। আচ্ছা, চলো একটা কাজ করি। এইখানে সবাই দেখবে যে মনে করো এই যে ব্যাস যেটা ছিল, সেটাকে যদি আমি হচ্ছে গিয়ে এই পরিধি বরাবর মেপে নিই, এটা আমি ওই পেনটা দিয়ে দিয়ে মেপে মেপে দেখাবো, 1 2 3 করে দেখালাম যে এর থেকে একটু বেশি হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কি, তার মানে আমি এটা আহ, ব্যাস ব্যাসটা যেটা 3 সেন্টিমিটার নিয়েছি, সেটা যে কোনো মাপেরই নেই না কেন, তাতে আমরা সবসময় দেখব যে পরিধি আর হচ্ছে এই ব্যাসের যেটা অনুপাত, সেটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা হচ্ছে। আর এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা হচ্ছে গিয়ে পাই বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের কিন্তু এখন হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে এই বৃত্তাকার বৃত্তের হচ্ছে কি পরিধিটা কত সেটা বার করতে চাই। যেমন মনে করো ডি বলে দিলাম, তাহলে কিন্তু পাই ইন্টু হচ্ছে গিয়ে ডি হলো। বাস কমপ্লিট। এইবার আমি যদি আমাকে যদি ব্যাস না বলে ব্যাসার্ধ বলে দিত, তাহলে আমি আবার জানি ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কত। বাস এই, তাই না? তাহলে আমি বুঝতে পারলাম যে বৃত্তের পরিধিটা হচ্ছে গিয়ে 2 পাই আর হলো। ঠিক আছে? এবার দেখো কি অসুবিধা, এইটুকু আমরা বুঝে গেছি। এইবার চলো, ধরো তোমাকে এইবার বৃত্তটা বলে এবার বললাম 7 সেন্টিমিটার। কিন্তু বৃত্তের পরিধি যখন করতে যাব, তুমি দেখো ক্যালকুলেশনটা করতে গিয়ে তুমি দেখো কি পাচ্ছ, দেখো 7 এখানে বসিয়ে দিলাম, 14 পাই পাচ্ছি। তো তুমি দেখো আগে যখন আমরা ত্রিভুজ বা চতুর্ভুজ বাড়ছিলাম, তো সেখানে তো একটা ভ্যালু পাচ্ছিলাম, এখানে 14 × পাই, পাইটা কি এটা তো বুঝতে পারছি না। তো তার মানে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পায়ের কি কোনো মান আছে, বা এর কি ক্যালকুলেশন করার জন্য পায়ের মান বসানো যেতে পারে। তো এইটাই আমরা এখন হচ্ছে গিয়ে এটা সম্পর্কে জানবো। তা আমরা কিন্তু একটু আগে বুঝে গেলাম যে হচ্ছে গিয়ে পাইটা কি। পাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, যেটা ছিল সেটা হচ্ছে পরিধি আর ব্যাসের অনুপাতটা ছিল। ঠিক আছে? এইবার পায়ের মান কত, আসলে পায়ের মান নিয়ে অনেক সমস্যা। পায়ের প্রথম যে ভ্যালুটা ধরা হচ্ছিল সেটাকে 3 ধরা হচ্ছিল। ব্যাবিলনিয়ানরা কাজ করেছিল হচ্ছে গিয়ে 25/8 কে নিয়ে। ইজিপটিয়ানরা কাজ করেছে হচ্ছে গিয়ে 256/81 কে নিয়ে। আর আর্কিমিডিয়ান, এই আর্কিমিডিস হচ্ছে গিয়ে প্রথম পায়ের একটা রেঞ্জ সম্পর্কে বলেছিল, যেটা বলেছিল 223/71 থেকে 227 এর থেকে হচ্ছে ছোট, এর এই রেঞ্জটা বলে দিয়েছিল। ঠিক আছে? তখন ভাবা হলো যে না ঠিক আছে, যেহেতু বোঝা যাচ্ছে না পায়ের মানটা, তাহলে আমরা একটা কাজ করি, 22/7 কে নিয়ে কাজ করি। এবার 22/7 কে নিয়ে কাজ করলে কি অসুবিধা আছে, তাহলে আমরা প্রথমত 22/7, আসলে পাই হচ্ছে একটা না, 22/7 যদি আমরা ভাগ করে বার করে নেই, তাহলে কিন্তু হচ্ছে 3.142857। তো দেখো যে পায়ের মানের সাথে 2 দশমিক স্থান পড়তে মিলছে। এবার তুমি যদি চাও যে আরো অ্যাকুরেসি চাই, তাহলে হয়তো এরকম একটা মান নিয়ে কাজ করা যেতে পারে। তাতে দেখো 4 ডেসিমেল পর্যন্ত মিলেছে। তুমি যদি আরো কারেক্ট চাও, তাহলে এরকম একটা ভ্যালু নিয়ে করতে পারি। কিন্তু প্রবলেমটা তুমি লক্ষ্য করে দেখো যে হচ্ছে গিয়ে আমি যত কারেক্ট চাচ্ছি, তত ক্যালকুলেশনের আর এর ভ্যালুটা মানে পায়ের ভ্যালুটা দেখো একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখা গেছে যে 22/7 কে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে ক্যালকুলেশনের ক্ষেত্রে সহজ হচ্ছে, এবং সেটা 2 দশমিক স্থান পর্যন্ত মিলছে। ওই জন্য পায়ের সাধারণত মানটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য 22/7 ধরে নেওয়া হয়। ঠিক আছে? এখন আমরা যে লাস্ট যে জায়গাটায় ছিলাম, যে পাই, তো এইভাবে আমরা হচ্ছে কি বৃত্তের, তার মানে আমি হচ্ছে কি পরিধিটাকে সাথে একটা পায়ের একটু গল্প করে, যারা শুধুমাত্র পরিধি বলতে চাচ্ছ তাদেরকে আমি বলতে যাচ্ছি। তাদেরকে আমি বলছি এই পায়ের একটু গল্পটা একটু জুড়ে দেবে। আর তোমাদের মনে হচ্ছে যে হচ্ছে কি পায়ের এই মানগুলো মনে রাখা অসুবিধা, এবার আমি তোমাকে বলছি। হ্যাঁ, এটা ইনফরমেশনগুলো দেখো, এটা একদম ইজি। তুমি ভালো করে খেয়াল করে দেখো ভ্যালুগুলো। 3.14 মানে 14 15 9 to 6, তাই না? আর তুমি এইটা না লিখতে পারলেও হবে, এটা কোনো অসুবিধা নেই, 3.14। ঠিক আছে? তো এখানেও দেখো 1428 মানে ডাবল হয়ে গেছে। এবার 1415, আবার এখানে 1415। ঠিক আছে?
তো টু নাই, এটা মনে রাখা কোনো অসুবিধাই নেই। এটা বরং বলতে পারলে আরো বেশি ভালো হবে, যে এখান থেকে সবার কাছে পরিষ্কার থাকবে যে পায়ের ভ্যালুটা কেন 22/7 নিয়েই কাজ করা হচ্ছে। ঠিক আছে?